আমরা একটু দেখে আসতে চাই বিথির কাছে কি আপডেট আছে। ইতোমধ্যেই বিথি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম একটি ফুটেজে যে সেখানে হেলিকপ্টার যোগে যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, সেনাবাহিনীর সদস্য উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আপনি কি অবস্থা দেখছেন একটু জানাবেন আমাদের। এখানের অবস্থা আসলে সামনে না দেখলে ভাবে প্রকাশ করা যাবে না। শিক্ষার্থীরা বের হচ্ছে এবং তাদের প্রথমে আমি আতঙ্ক দেখতে পাচ্ছি। অভিভাবকরা যারা আছেন তারাও আতঙ্কগ্রস্ত। এলাকাটা আসলে খুব আতঙ্ক দিয়ে ছেড়ে যাচ্ছে। একটা ছয়ের দিকে যখন আমরা জানতে পেরেছি, একটা ছয়ের দিকে হচ্ছে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং কয়েকটা কাছাকাছি সময়ে সেই বিমানটি বিধ্বস্ত হয় এবং যে ভবনটিতে বিধ্বস্ত হয় মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে যে বিধ্বস্ত হয়ে সেই ভবনটিতে প্লে গ্রুপ থেকে জুনিয়র লেভেলের জানতে পেরেছি এবং সেই সময়টা বিধ্বস্ত হয় সেই সময়টা খুব ছুটির মুহূর্ত ছিল। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসেছে, সেনাবাহিনী এসেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পথটিকে পরিষ্কার রাখার চেষ্টা করছে যাতে করে হাসপাতালে নেওয়ার সময় আহতদের কোনো রকম বাধার সম্মুখীন হতে না হয়। আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে একজনকে নেওয়া হচ্ছে। হতাহত কত হলো, আহত কত হলো সেগুলো নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ একের পর এক গাড়ি আসে, গাড়িগুলো ভেতরে আহতদের নিয়ে যাচ্ছে এবং এখানে যে হাসপাতালগুলো আছে কাছাকাছি যে একটি বিষয় হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্টুডেন্টরা আছে, স্থানীয় যারা আছেন তারা কিন্তু বেশ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তার কারণ হচ্ছে একদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে করে উৎসব কোনো জনতা যেন ভেতরে আসতে না পারে, যেটা ঘটনা ঘটলে উদ্ধার কাজ ব্যাহত হয়। সেই বিষয়টি এখানে হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা, স্থানীয় জনগণরা বারবার সরিয়ে দিচ্ছেন, রাস্তাটি পরিষ্কার আছেন যাতে হাসপাতালে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়। যে ঘটনাটি বলছিলাম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এবং এই স্কুল এবং কলেজের শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। নুরু ভাই, আমরা একটু সরে যাই যেভাবে বলছেন, কারণ আমরা জায়গাটা পরিষ্কার রাখতে চাই যাতে আমাদের জন্য কোনো রকম বাধা সৃষ্টি না হয়। তো একের পর এক বের হচ্ছেন যারা, অনেকে আসছেন খবর শুনে যাদের বাসা একটু দূরে, তারা এসে খুবই চিন্তিত তাদের সন্তানকে নিয়ে, কারণ তারা এখনো যাচ্ছেন ঘটনাস্থলে, এখনো পৌঁছাতে পারেননি। বেশ কান্নারত অবস্থায় দেখলাম, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় তারা যাচ্ছেন। এখানে একটি ঢল দেখছি যে কোনো গাড়ি হয়তো আসছে, রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। একটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখন মূল যে ঘটনাস্থল সেখানে কিন্তু আমরা যেতে পারিনি। তার একটি কারণ হচ্ছে ওখানে উদ্ধার কাজ চলছে, আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস এরা সবাই আসছেন, সুতরাং ওইখানে যাওয়াটা আসলে উদ্ধার কাজে বাধা করাই হবে। আমরা আশা করি যেন হতাহতের সংখ্যা যেন খুবই কম হয়, সেটাই আমরা প্রত্যাশা করতে পারি। তবে পরিস্থিতি এখন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে, ওখানে গিয়ে হয়তো কোনো সঠিক তথ্য পাওয়া হতে পারবে না এখন পর্যন্ত। এখন ঘুরতে দেখলাম কিছুক্ষণ আগে আহতকে নিয়ে বের হয়ে যেতে তারা আবার যাচ্ছে, বোঝা যাচ্ছে যে হতাহত। হ্যাঁ, আমরা একটু কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সাথে। আপু একটু শুনো তো। আচ্ছা, মেয়েটিকে চারপাশটা দেখাই।
দেখছি যে ধোঁয়া উঠতেছে, অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাচ্ছে, মানে রুগী নিয়ে যাচ্ছে, এই দেখছি। যখন আপনি কি এখানে থাকেন? না, আমি দিয়াবাড়ি খালবাড়ি থাকি। আওয়াজ জোরে আওয়াজ কি শুনেছেন? না, আবার শুনতে পারিনি আমি। হ্যাঁ, শুনে না থাকে। এই সময়টাতে কি মনে হচ্ছে? বিথি, আমরা শুনছিলাম আপনি বেশ কিছু যারা ছিলেন সেখানে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলেন। আপনি ঘটনাস্থলে থাকুন, যেহেতু একটি উদ্ধার তৎপরতা চলছে এবং আশঙ্কা করা হচ্ছে হতাহতের, তো আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আপডেটটুকু জানিয়ে দেব।